আপনাদেরকে একটি সংবাদে নিয়ে যেতে চাই। অস্থিরতার কারণে এবছর নির্বাচন কঠিন হতে পারে। রয়টার্সকে নাহিদ ইসলামকে ইতিমধ্যেই সবাই চিনে গেছেন, যিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ছিলেন। পদত্যাগ করে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান হয়েছেন, যে রাজনৈতিক দলটি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল নাহিদ ইসলাম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, ফলে এই বছর সাধারণ নির্বাচন আয়োজন করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এই সাক্ষাৎকার দিয়েছেন। মন্তব্যে তিনি যেমনটি বলেছেন যে তিনি মনে করছেন জাতীয় নির্বাচন এখন সম্ভব নয়। একটু যদি নাহিদ ইসলামের বক্তব্য পুরোপুরি পড়ে শোনাই আপনাদেরকে। তিনি বলছেন যে গত 7 মাসে আমরা সবাই আশা করেছিলাম যে স্বল্প মেয়াদী সংস্কারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের কার্যক্রম স্বাভাবিক হবে। কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। নাহিদ ইসলামের মন্তব্য এটি। নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভালো হয়নি, সেটি প্রধান উপদেষ্টাও বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন। কিন্তু নাহিদ ইসলামের যে বক্তব্যটি রয়টার্স যেটি কোট করেছে, যে বাংলাদেশের প্রথম কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর ইউনূসের যে নির্বাচনের সময়সীমা দিয়েছেন, সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। রয়টার্স কিন্তু এটি কোট করেছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। কিন্তু লক্ষণীয় যে বিষয়, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুত একটি নির্বাচন চাচ্ছে। বাংলাদেশের অপর রাজনৈতিক দল জামাতে ইসলামও কিন্তু নির্বাচন নিয়ে তার খানিকটা একটি পলিসি রয়েছে, নিজস্ব ভাবনা রয়েছে। নির্বাচন নিয়ে তার একটু তারা সংস্কার চাচ্ছে, আবার নির্বাচনও চাচ্ছে। অন্যান্য বিএনপির যে মিত্র দলগুলো রয়েছে, সেগুলো কিন্তু দ্রুত নির্বাচন চাচ্ছে। এবং বাংলাদেশের যে সার্বিক চিত্র, বাংলাদেশের জনসাধারণ বলেন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ বলেন, আমরা যেহেতু সংবাদ মাধ্যমে কাজ করি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হয়। সাধারণ মানুষেরই একটি প্রশ্ন যে গত 7 মাসে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, সেই অন্তর্বর্তী সরকারের সাফল্য আসলে কতটুকু। যেই সরকারকে একটি সম্ভাবনাময়ী সরকার বলা হয়েছিল, এবং বাংলাদেশের এর যে একটি চলমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বিবেচনায় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই সরকার ভালো কিছু করবে যে প্রত্যাশা জনগণ করেছিল, সেই প্রত্যাশার কতটুকু আসলে এই সরকার করেছে। সাধারণ মানুষের একটি প্রশ্ন যে গত 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি ঘটল কেন? চুরি, ছিনতাই, ডাকাতি সবকিছুই কিন্তু বেড়ে চলছে। এইসব কারণেই কিন্তু সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না, কখনো বাড়ছে, কখনো কমছে। সব মিলিয়ে কিন্তু একটি নাজুক পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের যে বিষয়টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, এই দুই প্ল্যাটফর্ম থেকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠনের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, রাজনৈতিক যে দল আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টি নির্বাচনটা তারা এখনই দিতে চাচ্ছে না। এরকম কিন্তু আবাস তারা বলছেন যে এখনই তারা নির্বাচন চাচ্ছেন না। সাম্প্রতিক সময়ে যে সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টির যিনি নেতা নির্বাচিত হয়েছেন, তিনিও বলেছেন যে শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কোনো রাজনৈতিক দল যাতে বলেও নির্বাচনের নাম না, নির্বাচনের কথা যাতে উল্লেখ না করে। কি চাচ্ছেন আসলে তারা নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করতে চাচ্ছেন, নাকি তারা অন্য কোনো দুরভিসন্ধি তাদের মনের মধ্যে কাজ করছে? এটি কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। এই প্রশ্ন কিংবা এই যে নির্বাচনের যে সময়সীমা, নির্বাচন যে ডক্টর ইউনূস যেটি বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি দ্রুত নির্বাচন চায় অল্প সংস্কারের মাধ্যমে, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর ব্যাপক সংস্কার চাইলে 2024 সালের জুনে নির্বাচন। কিন্তু সরকারের অংশীদার এখনো পর্যন্ত যে ছাত্রনেতা দুজন রয়েছেন সরকারের উপদেষ্টায়, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, তারা কিন্তু সরকারে রয়েছেন। একজন সরকার থেকে বেরিয়ে একটি রাজনৈতিক দল করেছেন। তারা কিন্তু নির্বাচন প্রক্রিয়াটাকে পিছিয়ে দেওয়ার একটি ইঙ্গিত তারা দিচ্ছেন। এমনটি কিন্তু চতুর্দিকে একটি সুরগোল আছে, একটি কথা কিন্তু চাউর আছে বাজারে, এরকমই কথা। কিন্তু এই প্রক্রিয়ায় দেশ কোন দিকে যাচ্ছে, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ, সেটি আসলে কোন দিকে যাচ্ছে, সেটি বড় প্রশ্ন। পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, আমরা আসলে কোথায় গিয়ে পৌঁছাচ্ছি?